বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সকাল থেকে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজনা কোন। সুজন, নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে, উপকূলবাসীদের দুর্ভোগ লাঘবে এ নিয়ে কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন, বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আসলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি সমুদ্র এবং নদ নদীগুলো কিন্তু বেশ উত্তাল রয়েছে এবং জেলেদের সঙ্গে আমরা কথা বলেছি। জেলেরাও যেমনটি জানিয়েছে যে সমুদ্র বেশ উত্তাল থাকায়, প্রচণ্ড ঢেউ থাকায় তারা কিন্তু সমুদ্রে অবস্থান করা তাদের জন্য অনেকটাই দুঃসহ হয়ে পড়েছে এবং তারা কিন্তু নিরাপদ আশ্রয়, বিশেষ করে বরগুনার পায়রা, বিষখালী এবং বলেশ্বর নদীর যেসব নিরাপদ আশ্রয় রয়েছে সেখানেও কিন্তু এসেছে এবং বিশেষ করে জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যারা সমুদ্রে যেসব জেলেরা অবস্থান করছে তাদের কিন্তু নিরাপদ আশ্রয়ে আসার জন্য বলা হয়েছে এবং কোস্টগার্ডের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বরগুনায় যেসব বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে 44 কিলোমিটার বেড়িবাঁধ ভাঙন প্রবণ এবং অতি ঝুঁকিপূর্ণ রয়েছে 14 কিলোমিটার। এইসব বেড়িবাঁধ কিন্তু এই যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এইসব বেড়িবাঁধের আশপাশে যারা বসবাস করে তারা বেশ চিন্তার মধ্যে রয়েছে, আতঙ্কের মধ্যে রয়েছে। বিশেষ করে এই সব বেড়িবাঁধ যে কোনো মুহূর্তে ভেঙে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করার কিন্তু শঙ্কায় কিন্তু এইসব মানুষজন রয়েছে এবং যারা বেড়িবাঁধের বাইরে বসবাস করে তাদের কিন্তু আমরা দেখতে পেয়েছি যে স্বাভাবিক জোয়ারের থেকেও কিন্তু এখন কিন্তু জোয়ারটা কেবল শুরু হয়েছে এবং স্বাভাবিক জোয়ারের থেকেও কিন্তু 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে এবং যার কারণে কিন্তু বরগুনার 2টি ফেরিঘাট রয়েছে, বানচুটকি ফেরিঘাট এবং আমতলী ফেরিঘাট। এই 2টি ফেরিঘাটের গ্যাংওয়ে সড়কে কিন্তু তলিয়ে গিয়ে মানুষের বেশ দুর্ভোগ সৃষ্টি হয় এবং বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করে তাদের ঘরবাড়ি কিন্তু প্লাবিত হয় এবং তারা কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি তারা সেই যাদের ঘরবাড়ি প্লাবিত হয় তারা কিন্তু তাদের নারী সদস্যরা মূলত সকাল থেকে রান্নাবান্না শেষ করে কিন্তু তারা প্রস্তুতি নিয়ে রেখেছে, যার কারণে এই দুপুরের সময়টায় জোয়ারের পানিতে সেই ঘরবাড়ি তলিয়ে যাওয়ার কারণে কিন্তু তাদের রান্নাবান্নারও বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের বিশেষ করে ছোট যারা শিশুরা রয়েছে তাদের নিয়ে বেশ আতঙ্কে থাকতে হয় পানিতে ডুবে তারা কোনো দুর্ঘটনার শিকার হয় কিনা। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, বরগুনার তালতলিতে বেশ কয়েকটি কিন্তু পর্যটন কেন্দ্র রয়েছে, সেই পর্যটন কেন্দ্রগুলোতেও কিন্তু বেশ উত্তাল থাকায় সমুদ্র তাদের যারা পর্যটক রয়েছে, স্থানীয় পর্যটক, তারা যাতে এই সমুদ্র উত্তালের মধ্যে তারা যাতে সমুদ্রে গোসল করতে না নামে সেজন্যও কিন্তু স্থানীয় পুলিশ কিংবা উপজেলা প্রশাসন কিন্তু নিষেধ করছে। সব মিলিয়ে কিন্তু বর্তমানে কিন্তু সকাল থেকে বৃষ্টি কিছুটা না থাকলেও কিছুক্ষণ আগেও কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। এই আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ, বৈরী আবহাওয়ায় জেলেদের জীবনে কেমন প্রভাব পড়েছে এবং কক্সবাজারে পর্যটক উপস্থিতি কেমন দেখছেন? জ্যোতিকা, সকাল থেকে যে ভারী বৃষ্টি শুরু হয়েছিল সেটি কিছুটা থেমেছে। আমরা দেখতে পেয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতে তেমন পর্যটকের উপস্থিতি দেখা যাচ্ছে না। অন্যদিকে জেলেরা খুবই চরম হতাশার মধ্যে রয়েছেন, যেহেতু টানা 1 মাসেরও বেশি সময় ধরে এই মাস জুড়ে নানা বৈরী আবহাওয়ার মধ্যে তাদের দিন কাটছে। সেক্ষেত্রে জেলেদের মাঝে হতাশা বিরাজ করছে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি বঙ্গোপসাগরের বহনা দিয়ে একে একে ট্রলারগুলো কক্সবাজার সমুদ্র উপকূলে ফিরে আসছে। দুপুর নাগাদ আমরা দেখতে পাচ্ছি আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করেছে, যদিও বা থেমে থেমে বৃষ্টি এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কিছুক্ষণ আগে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে কক্সবাজারে, পাশাপাশি আরও দেশের সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। এবং যদি বলতে হয় আবহাওয়ার সার্বিক পরিস্থিতি, গত 24 ঘন্টায় 102 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল ভারী বৃষ্টি, সেটি দুপুর নাগাদ আমরা দেখতে পাচ্ছি কিছুটা থেমেছে, অর্থাৎ ঝোড়ো হাওয়া কিছুটা থেমেছে এবং সকাল থেকে এই বৃষ্টি অব্যাহত ছিল। অন্যদিকে জেলেরা বলছেন, তাদের সাথে কথা বলেছি, জেলেরা বলছেন যেহেতু তারা সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না, সমুদ্রে গেলেও আবারও তাদের বৈরী আবহাওয়ার কারণে ফিরে আসতে হয়েছে। সেক্ষেত্রে জেলেরা নানাভাবে হতাশা এবং চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং বঙ্গোপসাগরে যে ট্রলারগুলো আছে সেগুলো কিন্তু ফিরে আসছে একে একে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর থেকেও বলছে যেহেতু বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকায় সমুদ্র বেশ উত্তাল থাকার কারণে সমুদ্র বেশ উত্তাল রয়েছে, যার কারণে সমুদ্রগামী যে ট্রলারগুলো রয়েছে তাদেরকে গভীর সমুদ্রে না যেতে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি আরেকটি বিষয় বলতে
হয় সেটি কক্সবাজারে সমুদ্রে জেলেরা মাছ ধরতে যেতে না পারার কারণে কক্সবাজারের বাজারগুলোতে বেশ সামুদ্রিক মাছের সংকট রয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। অন্যদিকে কক্সবাজারের যে সমুদ্র সৈকতের কথা যদি বলতে হয়, একেবারে এই টানা বৈরী আবহাওয়ার কারণে পর্যটনে ধস নেমেছে এমনটি বলছেন পর্যটন ব্যবসায়ীরা। সমুদ্র সৈকতে তেমন পর্যটকের উপস্থিতি দেখা যাচ্ছে না, যদিও বা আমরা যে পয়েন্টটিতে দাঁড়িয়ে আছি কক্সবাজার সৈকতে, সেটি দিয়ে কক্সবাজার যে ট্রলারগুলো আসে সেগুলো দেখা যায়। সেক্ষেত্রে আমরা সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি বেশ কিছু ট্রলার ফিরে এসেছে, সারিবদ্ধভাবে ট্রলারগুলো একে একে কক্সবাজার উপকূলের তীরে ফিরে আসতে দেখেছি। এবং গত 24 ঘন্টায় 102 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং 3 নম্বর সতর্কতা সংকেত এখনও পর্যন্ত বহাল রয়েছে। যদিও এই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।